দেখছি দাঁড়ান। একবার চেক করো, এখন ভয়েস ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে এবার। হ্যাঁ স্যার। আচ্ছা, আগের দিন আমরা লাস্ট সময় নর্মাল ডিস্ট্রিবিউশন করেছিলাম, তাই না? তারপর বলেছিলাম নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে প্রবলেম সলভ করবো। তো সেটা টাইম হয়নি বলে আমরা নর্মাল ডিস্ট্রিবিউশনে প্রবলেম সলভ করিনি। ঠিক আছে? আজকে নর্মাল ডিস্ট্রিবিউশন অঙ্ক করবো এবং খুব একদম ইজি জিনিস। দেখো, ফার্স্ট কোশ্চেন। First question. If the wages of of 10,000 workers in a factory follows normal distribution. Follows normal distribution. With mean 17 and standard deviation 5. Find the expected number of workers whose weekly wages are between 66 and 72. Okay, if the wages of 10,000 workers, কোশ্চেনে কি বলেছে 10,000 workers, okay, in a factory follows normal distribution, কোশ্চেনের মধ্যেই বলে দিয়েছে নরমাল ডিস্ট্রিবিউশন ফলো করছে, তো এখানে কোনো ঝামেলা নেই। With mean 70 and standard deviation 5. Find the expected number of workers is expected number of workers whose weekly wages are between 66 and 72. Wages means বলতে পারো এখানে স্যালারি কত। তো এটা বলা হচ্ছে যে তাদের যে স্যালারি সেটা মিন হচ্ছে 70, obviously উইকলি স্যালারি, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 5।
তোমাকে জানতে চাইছি যে তোমাকে সেই সমস্ত বের করতে হবে যাদের স্যালারি হচ্ছে উইকলি স্যালারি হচ্ছে 66 থেকে 72 এর মধ্যে। এটা হচ্ছে ইনফিট নরমাল ডিস্ট্রিবিউশন। এখানে কোশ্চেনের মধ্যে কিছু ডেটা বলে দেওয়া হয়েছে, সেই ডেটাটা একটু লিখে নাও। তাকে দিয়ে লিখবে over integration 0 to z e to the power minus t square by 2 dt. This is equals to 0.1554 and 0.2881 according as z equals to 0.4 and z equals to 0.2. ঠিক আছে, তো তোমাকে যে কোশ্চেনটা বের করতে বলেছে এক্সপেক্টেড নাম্বার অফ ওয়ার্কার্স যাদের উইকলি স্যালারি হচ্ছে 66 থেকে 72। তো এটা বের করার জন্য তোমার কাছে যে যে ইনফরমেশন লাগবে সেই ইনফরমেশনটা কোশ্চেনের মধ্যে বলে দেবে। কি বলেছে? ইন্টিগ্রেশন 1/2 to 0 to z e to the power minus t square by 2 dt। এটার ভ্যালু বলেছে 0.1554 আর 0.2881 এবং দুটো ভ্যালু অ্যাকচুয়ালি পাওয়া যাচ্ছে। এই দুটো ভ্যালু কার উপর ডিপেন্ড করছে? যখন z equals to 0.4 আর z equals to 0.8। যখন তুমি ইন্টিগ্রেশনটা 0 to 0.4 দেবে তখন তোমার ভ্যালু আসবে 0.1554। 0.8 নেবে তখন তোমার ভ্যালু আসবে 0.2881। এটা করতে গিয়ে দেখবে কোথাও তোমার এই ভ্যালুটা কাজে লাগছে। ঠিক আছে, চলো স্টার্ট করি। এখানে তুমি ক্যাপিটাল এক্স র্যান্ডম ভ্যারিয়েবল ক্যাপিটাল এক্স পারবে না। কোশ্চেনটার তোমাকে যেটা জানতে চেয়েছে সেটা কার বেসিসে জানতে চেয়েছে? উইকলি ওয়েজেস এর বেসিসে জানতে চেয়েছে, মানে উইকলি স্যালারির বেসিসে জানতে চেয়েছে। তো তোমার যে ওই উইকলি স্যালারি সেটাকে তোমাকে এক্স র্যান্ডম ভ্যারিয়েবল, ঠিক আছে, এইভাবে স্টার্ট করো। Capital X equals to wages of a worker। বা এখানে লিখতে পারো উইকলি ওয়েজেস, উইকলি ওয়েজেস অফ এ ওয়ার্কার। পিকে ইনফরমেশন বলে দিয়েছে, মিন বলে দিয়েছে, মানে মিন ইকুয়ালস টু 70 বলে দেওয়া আছে, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলেছে মানে সিগমা ইকুয়ালস টু 5 বলে দেওয়া আছে। এই দুটো ইনফরমেশন বলে দেওয়া আছে। এটা কি নরমাল ডিস্ট্রিবিউশনের অঙ্ক? আমি আগের দিন কি বলেছিলাম? সমস্ত নরমাল ডিস্ট্রিবিউশনের প্রবলেমকে কি করবে? তুমি স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশনে কনভার্ট করবে। ঠিক কি না? সমস্ত নরমাল ডিস্ট্রিবিউশনের ক্যাপিটাল এক্স মানে মিন না? এক্স হচ্ছে র্যান্ডম ভ্যারিয়েবল, আর যদি কোথাও এক্স বার লেখো তার মানে হচ্ছে এক্স ভ্যারিয়েবলের মিনের কথা বলা হচ্ছে। ঠিক আছে, তো যেহেতু নরমাল ডিস্ট্রিবিউশনের প্রবলেম, তোমাকে আমার প্রথম কাজ কি? নরমাল ডিস্ট্রিবিউশনকে স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশনে কনভার্ট করতে হবে। তার জন্য ফর্মুলা কি বলেছিলাম? মানে এক্স ভ্যারিয়েবলকে আমরা জেড এর ভ্যারিয়েবলে কনভার্ট করব। ঠিক আছে, এক্স ভ্যারিয়েবলকে জেড এর ভ্যারিয়েবল ফর্মুলা কি ছিল বলো? z is equals to x minus mu divided by sigma, একই না?
দেখো আগের দিনের মনটা একটু দেখে না, z is equals to x minus mu divided by sigma, এটা হচ্ছে আমার ফর্মুলা। তো আমাকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে। আমাকে অ্যাকচুয়ালি কোশ্চেনটা তুমি যদি দেখো, তোমাকে উইকলি ওয়েজেস বিটুইন রুপিস 66 এন্ড 72, তার মানে তোমাকে জানতে চাইছে probability of 66 less than equals to x less than equals to 72, এটা অ্যাকচুয়ালি জানতে চাইছে। এটা কি, এটা হচ্ছে নরমাল ডিস্ট্রিবিউশনের ডেটা। স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন চেঞ্জ করছো, তাহলে তোমাকে এক্স ভ্যারিয়েবলটাকে জেড ভ্যারিয়েবলে চেঞ্জ করতে হবে। তো দেখো when capital X equals to 66 plus z equals to what হবে, z is equals to x minus mu divided by sigma, নাকি না? So this is equals to x মানে কি 66, তুমি প্রথমে ধরে নিয়েছো when x equals to 66, তো 66 minus mu এর ভ্যালু কত 70 divided by sigma এর ভ্যালু কত 5, কত আছে বলো, minus 4 by 5, তার মানে কি, তার মানে হচ্ছে minus 0.8। ঠিক আছে, তাহলে যখন x equals to 66 হচ্ছে, সেই x এর নরমাল ডিস্ট্রিবিউশনে x equals to 66, তার মানে হচ্ছে স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশনে z equals to minus 0.8। ক্লিয়ার? এবার নেক্সট, when x equals to 72, তাহলে z equals to কত হচ্ছে, z is equals to x minus mu divided by sigma, তার মানে কত 72 minus 70 divided by 5, ওকে, তার মানে হচ্ছে 2 by 5 মানে কত 0.4, ক্লিয়ার? 2 by 5 মানে হচ্ছে 0.4। তাহলে তুমি দেখতে পাচ্ছ যখন তোমার ভ্যালুটা 66 ছিল, 66 এর জন্য z এর ভ্যালু তুমি পাচ্ছ -0.8, আর 72 এর জন্য z এর ভ্যালু পাচ্ছ 0.4। তাহলে তুমি এটা বলতে পারো যে তোমার অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করতে হবে probability of -0.8 less than equals to z less than equals to 0.4, হ্যাঁ কি না? ঠিক আছে, probability of -0.8 less than equals to z less than equals to 0.4, স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশনে কনভার্ট করলাম। প্রত্যেক নরমাল ডিস্ট্রিবিউশনের প্রবলেমের ক্ষেত্রে কিন্তু গ্রাফটা ড্র করা ম্যান্ডেটরি। তাতে গ্রাফ তোমাকে ড্র করতেই হবে। গ্রাফ তুমি তুমি যতই বলো যে স্যার এমনি তো বোঝা যাচ্ছে আমি গ্রাফ ড্র করবো, তাও তোমাকে, ঠিক আছে? তো এখানে যে অঙ্কটা বলে দিয়েছে, নেক্সট পেজে যাচ্ছি, তাহলে এর গ্রাফটা কি রকম হচ্ছে, ওকে? প্রত্যেক নরমাল ডিস্ট্রিবিউশনের জন্য গ্রাফ, তোমার যে ডিস্ট্রিবিউশন কার্ভ, সেই ডিস্ট্রিবিউশন কার্ভটা সবসময় সেম থাকবে। ওকে, এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন কার্ভ। আচ্ছা বেশ, তোমার এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কত বলেছিলাম বলো তো, মিডলের পয়েন্টটা স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন কি বলেছিলাম, মিউ ইকুয়ালস টু 0, মিউ। হুম। মিউটা 0, মিউটা ছিল নরমাল ডিস্ট্রিবিউশনে, স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশনে মিউটা 0 হয়ে যায় আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা 1 হয়ে যায়। ঠিক আছে, এবার এখানে তোমার z এর দুটো ভ্যালু বলেছে, একটা হচ্ছে -0.8, তো আমি ধরে নিচ্ছি এই পয়েন্টটা হচ্ছে -0.8, আর এই পয়েন্টটা হচ্ছে 0.4, এর মধ্যে তোমাকে প্রবাবিলিটি বের করতে হবে। তার মানে কি, এই এর মধ্যে তোমাকে এই এরিয়াটা ক্যালকুলেট করতে হবে, ঠিক? তো এই রেঞ্জের মধ্যে যদি তোমাকে প্রবাবিলিটি মানে
বের করতে হয়, তো এটা তোমার ফর্মুলা কি দাঁড়াচ্ছে? এরিয়ার ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন মাইনাস 0.8 টু 0.4 phi of t dt। এই যে ভিতরে phi of t ইন্টিগ্রালটা বলেছিলাম, এটা এটা আমি কি বলেছিলাম ইকুয়ালস টু, সেটা দেখো স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন করেছে, সেখানে phi of t ইকুয়ালস টু কি জিনিস সেটা বলে দিয়েছিলাম, দেখো একবার 1/√2x x integration minus infinity to x e to the power minus mu square by 2 du. আইটি মানে আমি এটাই বলেছিলাম যে যেটা ইন্টিগ্রেশন লিমিট আছে লিখে দিচ্ছে 0.8 টু 5t মানে আমি বলেছিলাম 1/√2 পাই e টু দি পাওয়ার মাইনাস t স্কয়ার বাই 2 নাকি না বল dt। যেহেতু t এর ভ্যালু বলেছে আমি t লিখলাম, এরপর 5t এটা এই জিনিসটা বলেছিলাম কিনা, ঠিক আছে। বেশ, এবার এটাকে আমি দুটো পার্টে ব্রেক করে দিচ্ছি, ইনটু ইন্টিগ্রেশন minus 0.8 to 0 e to the power minus t square by 2 dt plus 1/√2 pi integration 0 to 0.4 e to the power minus t square by 2 dt একই না বলো, ঠিক আছে। তাহলে বলতে পারছো যে আমি এখানে অ্যাকচুয়ালি দুটো রিজিয়ন নিলাম, একটা হচ্ছে এই রিজিয়নটা, ঠিক, একটা হচ্ছে এই রিজিয়নটা নিলাম, এই রিজিয়নটার ভ্যালু কত মাইনাস 0.8 থেকে 0 পর্যন্ত, আর এটা কত 0 থেকে 0.4, ঠিক আছে। তাহলে তাহলে কি স্যার আমাকে ইন্টিগ্রেশন করতে হবে? ইন্টিগ্রেশন করার দরকার নেই, কি করব, এই যে ইন্টিগ্রেশনের ভ্যালুটা মধ্যে বলে দিয়েছে, হ্যাঁ বলেছেন 1/√2 pi integration 0 to z e to the power minus t square by 2 dt, this is equals to 0.1554, 0.1554 কখন যে 1/√2 pi integration 0 to 0.4 to the power minus t square by 2 dt এর ভ্যালু হচ্ছে 0.155। বুঝা গেছে? আর একটা ইনফরমেশন বলে দিয়েছে, যদি তুমি z equals to 0.8 পুট করো তার মানে 1/√2 pi integration 0 to 0.8 e to the power minus t square by 2 dt, this is equals to বলেছে 0.2881, ঠিক। এবার তুমি দেখো কোশ্চেনের মধ্যে এখানে তোমার একটা ইন্টিগ্রেশন তো আমরা ইজিলি পেয়ে যাচ্ছি, এই পার্টটা 0 to 0.4, তাই না? এটার ভ্যালু কত হচ্ছে 0 to 0.4 টা লেফট হ্যান্ড মানে এই পার্টটা পরে করছি, ফার্স্ট পার্টটা পরে করছি, সেকেন্ড পার্টটা কত বলেছেন 0.1554, তো এই ভ্যালুটা আমি লিখে দিচ্ছি 0.15 থেকে 0.8 এরিয়াটা বলে দেওয়া। আচ্ছা আমি আগের দিন নরমাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যে কার্ভটা তুমি ড্র করছো সেই কার্ভটা সিমেট্রিক, যদি সিমেট্রিক হয় রাইট হ্যান্ড সাইডে 0 থেকে 0.8 এটার যা এরিয়া হবে লেফট হ্যান্ড সাইডে 0 থেকে -0.8 সেম এরিয়া হবে, একই না? ঠিক, তো এই যে ফর্মুলাটা আছে 1/0 চেঞ্জ করে 1/0 0.8 to 0 কোনো চেঞ্জ হবে কি রেজাল্টে কোনো চেঞ্জ আসবে, যে ফার্স্ট পার্ট যেটা আছে সেটার ভ্যালু আমার 0.2881,
288 ওয়াট। ব্যাস তোমরা দুটোকে অ্যাড করো, হচ্ছে হচ্ছে 0.4435। ঠিক আছে, 0.4435। দেখো এটা সবাই এসছে কিনা। অ্যান্সার আসার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমরা কোশ্চেনটা বুঝেছো কিনা। এই একটা কোশ্চেন যদি বুঝে যাও নরমাল ডিস্ট্রিবিউশনের সব অঙ্ক পারবে। এই সেম সিলেবাস সিএসসি ডিপার্টমেন্টে আছে, ওরা নরমাল ডিস্ট্রিবিউশন খুব সুন্দর করছে, বুঝে গেছে সবাই না, যারা অ্যাকচুয়ালি ক্লাস করেছে, যারা অ্যাকচুয়ালি করেছে তারা। ঠিক আছে, তো আমি এই যে ভ্যালুটা পেলাম এটা অ্যাকচুয়ালি কি পেলাম বলো তো। এটা হচ্ছে আমি প্রবাবিলিটি পেলাম, কার প্রবাবিলিটি, যাদের ইনকাম হচ্ছে 66 থেকে 72 উইকলি ইনকাম, বা যেটাকে জেড ভ্যারিয়েবল কি বলে -0.8 থেকে 0.4। ঠিক আছে, এই এর প্রবাবিলিটি পেলাম। কোশ্চেন চেয়েছিল যে 66 থেকে 72 ইনকাম করে এরকম নাম্বার অফ ওয়ার্কার্স, তাহলে কি করবো, নাম্বার অফ ওয়ার্কার্স ইকুয়ালস টু প্রবাবিলিটি পেয়ে গেছে 0.4435। টোটাল কত ওয়ার্কার্স ছিল, 10,000, সরি 10,000। ঠিক, তাহলে কত হচ্ছে 4435, এটা আসছে। ঠিক আছে, 4435। বলো কারো কোনো প্রশ্ন আছে কিনা। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন নেই, নেক্সট টপিকে যাব। নেক্সট টপিকে the mean height of 1,000 soldiers in a is 68.2 and variance is 10.8. Assuming that the heights are normally distributed, find how many soldiers are over 6 feet tall.
ইকুয়েশন গুলো দেওয়া আছে 1 feet equals to 12 inches এটা দিয়ে দিয়েছে আর এর সাথে ইনফরমেশন এটা দিয়ে না that one by root over 2 pi integration 0 to z to the power minus t square by dt. This is equals to 0.3749 when z is equals to 1. একটা ইনফরমেশন ঠিক আছে ট্রাই করবো তোমরা ট্রাই করো না করলে আমি আছে জাস্ট একদম সেম মেথড আগেরটা যেভাবে করলে সেম মেথড না হলে হয়ে যাবে তোমাদের এই মডিউলটা
আমি চাইলে আজকে শেষ করতে পারি, কিন্তু আমি চাইছি নর্মাল ডিস্ট্রিবিউশনে আরেকটু টাইম দেব। ঠিক আছে, নর্মাল ডিস্ট্রিবিউশন ছোট, নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে ভালো কোশ্চেন পাবো তোমরা। ওকে, আর গ্রাফ থেকে তো বেশি কোশ্চেন, কোশ্চেন তো পাবে অবশ্যই, গ্রাফ থেকে প্রায় মিনিমাম 25 মার্কসের কোশ্চেন পাবে। ওকে, আরেকটা ক্লাস আমি নেব যেখানে আমি শুধুমাত্র নর্মাল ডিস্ট্রিবিউশন না, তোমাদের যে টোটাল তিনটে ডিস্ট্রিবিউশন আছে, তিনটে ডিস্ট্রিবিউশনের অঙ্ক একসাথে করাবে। তোমাদেরকে দেখতে হবে তোমরা কোশ্চেন দেখে বুঝতে পারছো কিনা যে কোনটা বাইনোমিয়াল হবে, কোনটা পয়সন হবে, কোনটা হবে। ঠিক আছে, তো নেক্সট ক্লাস আমরা ওটাই করবো। তারপরে যেহেতু তোমাদের সিলেবাস অলমোস্ট সেম, আর একটা মডিউল বাকি আছে গ্রুপ থিওরি, আমি ভাবছি নেক্সট মাস থেকে তোমাদের ক্লাসটা অ্যাক্টিভ করে দেবো, তাহলে সে আগের বারের মতোই হবে, এই পরীক্ষাটা জিনিসটা একটু পড়ে গেলে অ্যাক্টিভ করে দেবো, এগুলো করে দেবো। এবং ওই অ্যাক্টিভটা সেটা আমরা রাখবো রবিবার, ঠিক আছে, রবিবার যেন অফলাইনে রাখি, যদিও তোমরা কেউ আসো না অফলাইন, রবিবার ক্লাসটা রাখবো, বুধবারের ক্লাসটা অফ করবো। নেক্সট মান্থ মাসটা শেষ করবো, শেষ করবো। চলো করে দিচ্ছি সলিউশন। কি কি ইনফরমেশন করেছেন? মিন হাইট অফ 1000 সোলজার্স ইন এ রেজিমেন্ট ইজ 68.22 ইঞ্চেস। তো নিউ বলে দেওয়া আছে, নিউ বলেছে 68.22 ইঞ্চেস বলেছে, আর ভ্যারিয়েন্স বলে দিয়েছে। ওকে, তার মানে সিগমা স্কয়ার বলে দেওয়া আছে, সিগমা স্কয়ার ইকুয়ালস টু বলেছে 10.8 ইঞ্চেস। ক্লিয়ার? তাহলে সিগমা কত হচ্ছে? স্কয়ার রুট অফ 10.8, ফটাফট বলো স্কয়ার রুট অফ 10.8 কত আসছে সুমন? স্কয়ার রুট অফ 10.8 কত আসছে? টু পয়েন্ট টু এইট সিক্স। বেশ, তাহলে আমি নিউ পেয়ে গেছি, সিগমা পেয়ে গেছি, এবং দুটোই কিন্তু ইঞ্চে, ঠিক আছে, নিউ পেলাম আর এখানে হচ্ছে সিগমা পেলাম। আমার কোশ্চেন কি বলেছে যে অ্যাজিউমিং দ্যাট দ্য হাইটস আর নরমালি ডিস্ট্রিবিউটেড, ফাইন্ড হাউ মেনি সোলজার্স আর 6 feet tall। সবসময় থেকে বেশি লম্বা এরকম সোলজার কতগুলো আছে? তো 6 ফিট মানে কত হচ্ছে? 6 ফিট মানে হচ্ছে 6 × 12, 72 ইঞ্চেস। এটা তোমাকে বের করতে হবে, তোমাকে অ্যাকচুয়ালি জানতে চাইছে প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দ্যান 72, এটা অ্যাকচুয়ালি জানতে চাইছে। 72 ইঞ্চের থেকে বেশি হাইট যাদের আছে সেই সমস্ত সোলজার, নাম্বার অফ সোলজার কত? ওকে, যেটা নরমাল ডিস্ট্রিবিউশনের অঙ্ক। আমার প্রথম কাজ হচ্ছে নরমাল ডিস্ট্রিবিউশনকে স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশনে কনভার্ট করা। তাহলে z ইকুয়ালস টু when x equals to 72, z equals to 72 minus 68.22 divided by 3.286, ক্যালকুলেশন করে বলো কত আসছে?
1.15. 1.15 ঠিক আছে। ওকে, তাহলে z ইকুয়ালস টু হচ্ছে 1.15। দ্যাট অ্যাকচুয়ালি probability of z greater than 1.15 এটা ক্যালকুলেট করতে আপনি কি বলছেন, যদি এটা তোমার হচ্ছে নরমাল ডিস্ট্রিবিউশনের এস কার্ভ 1.15 মানে হচ্ছে এই গ্রেটার দ্যান 1.15 বলেছে, তোমাকে অ্যাকচুয়ালি ক্যালকুলেট করতে হবে এই ঠিক কি না? ওকে, এই এরিয়াটা তোমাকে ক্যালকুলেট সাইডে তো ইনফাইনাইট রিজিয়ন পর্যন্ত গেছে, সেটা তো তোমার ক্যালকুলেট করা তো মুশকিল, তাহলে কিভাবে করবে? হিট করে বলো কিভাবে করতে পারো। আমি কি বলেছিলাম, নিচের যে এরিয়াটা সেটা রিপ্রেজেন্ট করে প্রবাবিলিটি, তাহলে টোটাল এরিয়া কত বা টোটাল প্রবাবিলিটি কত 1। তাহলে যেহেতু সিমেট্রি, তাহলে এই অ্যাক্সিসের রাইটে যেটা থাকবে টোটাল এরিয়াটা হবে 0.5, এই অ্যাক্সিসের লেফটে টোটাল এরিয়াটা হবে 0.5 ঠিক। তাহলে তুমি যদি রাইট হ্যান্ড সাইডে টোটাল এরিয়া 0.5, 0.5 থেকে তুমি যদি এই পোরশনটা মাইনাস করো, এই পোরশনটা তুমি যদি মাইনাস করো তাহলে তোমার কি দাঁড়াবে? বাকি পোরশনটা দাঁড়াচ্ছে না, এটাই তোমাকে জানতে চেয়েছে ঠিক তো? তাহলে আমি কি করব, প্রবাবিলিটি অফ z greater than 1.15, this is equals to 0.5 minus probability of 0 less than equals to z less than equals to 1.15. Okay, so this is equals to 0.5 minus integration 0 to 1.5 phi of t dt. So this is equals to 0.5 minus, এবার phi of t মানে কত, 1/2 pi into the power minus t square by 2, সেটা তুমি চাইলে লিখতেও পারো নাও লিখতে পারো, কোশ্চেনের মধ্যে অলরেডি তোমাকে সেই ভ্যালুটা বলে দিয়েছে 1/2 pi 0 to 1.15 into the minus t square by 2, সেটা ভ্যালু হচ্ছে 0.374, তো ভ্যালুটা তুমি করে দাও 0.374, সাবট্রাকশন করলে কত আসছে 0.125। number of futures equals to total 10,000 point 125 পয়েন্ট লাখ, 125 পয়েন্ট লাখ তো নাম্বার অফ সোলজার হতে পারে না। ওকে, পরের অঙ্কটা আমি একটু হেল্প করব, সমস্তটা তোমরা করবে, আমি তোমাদেরকে 5 মিনিট টাইম দেবো সলভ করে প্রত্যেকটা অঙ্ক বসে ঠিক আছে, একদম সেম করবে।
প্রথম যে অঙ্কটা করলাম 7 the mean and standard deviation the mean and standard deviation of the marks obtained by 1,000 students by 1,000 students in an examination are respectively 34.5, 16.5. Assuming the normality distribution. Find approximate the approximate number of students expected to get marks and 30 and 60. Resolution 917.
আমাদের কি ভ্যালু কিছু বলছো? আচ্ছা আমি আর ডিটেইলসে লিখছি না। একটা একটার জন্য মানে দেখবে একটা z ইকুয়ালস টু -0.37 থাকবে, তার জন্য তোমার ভ্যালুটা আসবে 0.1084। আর একটা হচ্ছে 1.54 থাকবে, 1.54, তার জন্য ভ্যালুটা আসবে 0.4382। আমি এটা কোশ্চেন করলে বুঝতে পারবো আগেটা থেকে। I'm going to forward the same. Answer also 519. ঠিক আছে, এটা ঠিক আছে। 5.7 answer আছে, ঠিক আছে। Okay? এবার তোমাদের একটা জিনিস আমি শেখাবো, সেটা হচ্ছে সেই সম্পর্ক সম্পর্ক তোমাদের একটু কথা বলো।
চলো আশা করি হয়েছে সবার। আমি এবার যেটা শেখাতে চাইছি সেটা হচ্ছে এই কোশ্চেনটা যদি আমার না বলে দিত, এই সেটের ভ্যালুগুলো যদি না বলে দেয় তখন তুমি অঙ্কটা কিভাবে অ্যাকচুয়ালি তোমাদের কোশ্চেনের মধ্যে যেগুলো ভাবে বলে দিবে, যদি বলে না দেয় তাহলে সেটা ইনকমপ্লিট কোশ্চেন তোমাদের জন্য। ওকে, আমরা যখন অনার্সে করেছি আমাদের সময় এই ইন্টিগ্রেশনের ভ্যালুগুলো বলে দেওয়া হতো, ঠিক আছে। তার বিনিময়ে কি থাকতো, কোশ্চেনের একদম লাস্ট পেজে একটা টেবিল দিয়ে দিত, একটা টেবিল থাকতো, লম্বা একটা টেবিল, সেই টেবিল থেকে আমাদের ইন্টিগ্রেশনের ভ্যালুগুলো খুঁজে বের করতে হবে। আমি টেবিলটা তোমাদেরকে গ্রুপে পাঠাচ্ছি, যেরকম যার বলবে সেরকম করবে, ঠিক আছে। দেখো টেবিলটা পাঠালাম, প্রত্যেকে একবার দেখো, ঠিক আছে। বেশ, তার আগে আমি অঙ্কটা একটু ফটাফট করে নিই। আমার কাছে কিন্তু ইনফরমেশন বলে দেওয়া নেই, আমি তো বুঝে দিয়েছি, ঠিক আছে। কি কি বলে দেওয়ার দরকার হয়েছে, অঙ্কটা করতে গেলে কি কি লাগছে, সলিউশন, 4.5, সিগমা বলে দেওয়া আছে 16.5। আচ্ছা, যখন x ইকুয়ালস টু হচ্ছে 30 তখন z এর ভ্যালু কত হচ্ছে, 30 মাইনাস 34.5 ডিভাইডেড বাই 16.5, এটার ভ্যালু আসছে মাইনাস 0.27। যখন x ইকুয়ালস টু 60 তখন z ইকুয়ালস টু হচ্ছে 60 মাইনাস 34.5 ডিভাইডেড বাই 16.5, এটার ভ্যালু আসছে 1.54। তো এটাকে যদি আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি, ওকে, আমাকে অ্যাকচুয়ালি বের করতে হচ্ছে মাইনাস 0.27, মানে এই পয়েন্টটা মাইনাস 0.27 থেকে 1.54, মানে হচ্ছে এই পয়েন্টটা 1.54, এই যে ভিতরের এরিয়াটা, এটা অ্যাকচুয়ালি আমাকে বের করতে হচ্ছে, ঠিক। কিন্তু আমার কাছে ইন্টিগ্রেশনের কোনো ভ্যালু বলে দেওয়া নেই। এটাকে আমরা একটু সাজিয়ে লিখি। Probability of minus 0.27 minus 0.27 less than equals to z less than equals to 1.5. So this is equals to 1 by root over 2 pi integration and for minus 0.27 to 0 e to the power minus t square by 2, okay, dt plus 1 by root over 2 pi integration 0 to 1.54 e to the power minus t square by 2. This is equals to, so ভালো করে বুঝুন এখানে কি বলেছে, মাইনাস 0.27 থেকে 0, তো মাইনাস 0.27 থেকে 0 যা ভ্যালু পাবে 0 থেকে 0.27 সেম ভ্যালু পাবে, ঠিক। এবার এখানে তুমি এসো, যে টেবিলটা তোমাদেরকে আমি দিলাম সেই টেবিলটাতে এসো। এখানে আমার আছে কত, মাইনাস মাইনাস ছাড়ো, মাইনাস বলো বা প্লাস বলো, আমি অ্যাকচুয়ালি ক্যালকুলেট করতে চাইছি 0 থেকে 0.27, তো 0.27 এই জিনিসটাকে আমি এরকম ভাবে লিখতে পারি 0.2 প্লাস 0.07, একই না বলবো, 0.27 কে আমরা 0.2
প্লাস 0.07 এই ফর্মে লিখতে পারি। এই যে নাম্বারটা এটা রিপ্রেজেন্ট করছে রো, আর এই যে সেকেন্ড যে নাম্বারটা এটা রিপ্রেজেন্ট করছে কলাম। ক্লিয়ার? তাহলে ফার্স্ট যে নাম্বারটা আছে 0.2, তোমাকে দেখতে হবে 0.2 রো কোথায় আছে। ছবিটা ভালো করে দেখো 0.2 রো কোথায় আছে পেয়েছো। এবার হচ্ছে 0.07 কলাম কোথায় আছে পেয়েছো। 0.07 কলাম এটা এখানে স্ক্রিনে নেওয়ার প্রয়োজন আছে। হয়ে যাবে এমনি পারবে, স্লাইডে রেজাল্ট করেছি। তাহলে 0.2 রো, এখানে দেখবে 0.2 রো একটা পাচ্ছ, আর এখানে দেখবে 0.07 একটা কলাম পাচ্ছ। তো এই যে রো আর কলামের যে পয়েন্ট অফ ইন্টারসেকশন, সেই ভ্যালুটা কত আছে 0.07, আর 0.2 এর পয়েন্ট অফ ইন্টারসেকশন 0.184 নাকি না, 0.1084। এটা আমরা প্রশ্নের মধ্যে বলে দিচ্ছি, এটাই আমি প্রশ্নের মধ্যে বলে দিচ্ছিলাম 0.1084। প্রথম যে ভ্যালুটা সেটা কত আসছে 0.1084 প্লাস। এবার সেকেন্ড এটা দেখো, সেকেন্ড এটা হচ্ছে 1.54, তাই না? 1.5, 1.54 কে আমি কিভাবে লিখতে পারি? 1.5 প্লাস 0.04। তোমাদের মনের মধ্যে এরকম প্রশ্ন হতে পারে যে স্যার আমি 1.5 এটাই কেন লিখছি, আমি 1 প্লাস 0.54 করতে পারতাম, করতে পারতাম। একটা টেবিলটা দেখো কি আছে, দেওয়া আছে রোয়ের যে ভ্যালুগুলো আছে 0.1, 0.2 এরকম 3.1 পর্যন্ত আছে রো, আর কি আছে 0.00, 0.02 এরকম করে আপ টু 0.909 পর্যন্ত আছে। অবভিয়াসলি আমাকে এই ফরম্যাটেই ভাবতে হবে। প্লাস 0.04, 1.5 রো পেয়েছি, 0.04 কলাম কোথায় আছে দেখো, 0.04 কলাম পেয়েছি, ভ্যালু কত আছে 0.4382, 0.4 আছে। সারা দিয়ে 6 0.5466। ঠিক আছে, তোমাকে চেয়েছি কি নাম্বার অফ স্টুডেন্ট, স্টুডেন্টস কত হবে ঠিক আছে। এখন একটা অঙ্ক করব, সেখানে আমি বলে দেবো কন্ট্রিবিউশনের ভ্যালু লিখে দেবো না, তোমরা টেবিল থেকে বের করবে। বসে দেবো, দেখো ফাইন্ড দ্য প্রবাবিলিটি
find the probability of getting at least at least 55 hits, at least 55 hits, right? Right. Hit points are tossed using normal distribution. এই কোশ্চেনের স্টার্টিংটা আমি একটু বলে দেবো, তারপর তোমরা বলবে। আচ্ছা, এখানে তো পয়েন্ট টস করা হচ্ছে। পয়েন্ট টস করছো মানে সেখানে তোমার আউটকাম এজ অথবা টেল আউট হবে, তার বেশি কিছু হবে না। তো আমি কি বলেছিলাম, যেখানে দেখবে তুমি দুটো টাইপের আউটকাম পাচ্ছ, তার মানে তুমি সেখানে 14 করে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন অ্যাপ্লাই করতে পারবে। ওকে, কিন্তু এখানে কোশ্চেনের মধ্যে বলে দিয়েছে তোমাকে নরমাল ডিস্ট্রিবিউশন অ্যাপ্লাই করতে হবে। ওকে, কিন্তু বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের কনসেপ্ট এখানে কিন্তু তোমার কাজে লাগবে। কোথায় কাজে লাগবে? কোশ্চেনটা তোমাকে কি বলেছে, তোমাকে পেতে হবে অ্যাট লিস্ট 55 হেড। যদি হেডটাকে ক্যাপিটাল এক্স ধরে নিই, তাহলে তোমাকে জানতে চাইছে প্রবাবিলিটি অফ, তো সেটা যে তুমি যাবে নরমাল ডিস্ট্রিবিউশন, এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই জিনিসটা তুমি এটা পাবে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের কনসেপ্ট ইউজ করে। পয়েন্ট যখন টস করছো সেক্ষেত্রে তোমার এদের প্রবাবিলিটি যদি পি ধরে নিই, তাহলে পি ইকুয়ালস টু হাফ। এদের প্রবাবিলিটি যদি কিউ ধরে নিই, ঠিক বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে মিন ইকুয়ালস টু কত হবে? কি বলবে? বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে মিন ইকুয়ালস টু কত হবে? এমপি মিন ইকুয়ালস টু হচ্ছে এমপি। এর ভ্যালু কত বলেছে? 100 বার পয়েন্ট তোমার টস করা হয়েছে, 100 ইনটু হাফ। নাকি 100 ইনটু হাফ, তাহলে এই তোমার মিন কত আসছে? মিন আসছে 50। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত হচ্ছে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা আছে np ইনটু 1 মাইনাস, তাই না? np ইনটু 1 মাইনাস p মানে হচ্ছে কি? হচ্ছে 100 ইনটু ইনটু এটা তো ভ্যারিয়েন্স ছিল, সরি এটা তো ভ্যারিয়েন্স ছিল। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে স্কয়ার রুট অফ np, স্কয়ার রুট অফ 20। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ছিল রুট ওভার এনপি, ভ্যারিয়েন্স ছিল এনপি ইনটু 1 মাইনাস বি, সেখান থেকে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেতাম রুট ওভার এনপি ইনটু 1 মাইনাস। আমরা মিন পেয়ে গেছো, ঠিক আছে। এবার তোমরা বের করতে বলছে কি প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু,
এখানে আমি ইন্টিগ্রেশনের ভ্যালু বলে দিই টেবিল থেকে নেব। সংখ্যাটা তৈরি হয়েছে x 55 হলে z কত বের করো z equals to 55 minus 50 divided by 5 5 by 5 x minus 3 right? Standard deviation 1 z equals to 1. এই যে অঙ্কটা binomial approximation to Poisson distribution আর হচ্ছে binomial approximation to normal distribution এই যে কোশ্চেনটা তোমরা পরিষ্কার বুঝতে পারছো এখানে binomial থেকে আমরা নরমালে যাচ্ছি এটা হচ্ছে binomial approximation to normal distribution যখনই আমরা এরকম এই যে approximation নামটা ইউজ করা হচ্ছে তার জন্য এই binomial থেকে যাচ্ছি যে x এর যে ভ্যালু সেই ভ্যালুটাকে অ্যাপ্রক্সিমেট নিতে হবে যখন অ্যাপ্রক্সিমেট নিতে হয় আমরা x এর যে ভ্যালু থাকবে তার থেকে 0.5 বোঝা গেল x এর যে ভ্যালু আসবে তার থেকে আমরা 0.5 তাহলে এখানে x এর ভ্যালু কত এসেছে 55 তাহলে এখানে কত নিতে হবে 54 তাহলে ক্যালকুলেশন 4.5
0.5 হলো 0.9, ঠিক আছে, 0.9। তার মানে তোমাকে বের করতে হচ্ছে probability of z greater than equals to 0.9। তোমরা পাচ্ছিলে probability of z greater than equals to 0.9। তো 0.9 greater than equals to হলে তুমি এবার ক্যালকুলেট করে নাও কত আসছে। একবার যদি দেখতে চাও, আচ্ছা greater than equals to 0.9 বলেছে, তো 0.9 বড় ক্যালকুলেশন সমস্যা, তার জন্য তোমরা কি করবে 0.5 মাইনাস ইন্টিগ্রেশন 0 to 0.9 5t dt। লিখলাম না একবারে 5t dt কত আসছে 0.5 মাইনাস 0.9 এর জন্য ভ্যালু কত একবার দেখে নাও। 0.9 এর জন্য 0.9 কে তুমি কিভাবে ভাঙতে পারবে 0.0 0.0 প্লাস 0.9 0.09 আছে এরকম ভাবে লিখতে পারবে। 0.9 আমার কলমের ভ্যালু নেই, 0.9 প্লাস 0.0 বলছি, 0.9 ও আর 0.0 পাওয়া কোথায় আছে দেখো কত ভ্যালু হচ্ছে 0.3159 minus 4 powers 0.5 minus 0.35 1841 0.184 অঙ্কটা ভালো কোশ্চেন ছিল। এই জিনিসটা মাথায় রাখবে কিভাবে ব্রেক করতে হবে। তোমার যদি ইয়ে না থাকে তোমরা যদি বলে না দেয় প্রশ্ন তোমরা ব্রেক করবে সেটা রাখবে। আরেকটা অঙ্ক করার ইচ্ছে আছে। If capital X is normally distributed, capital X is normally distributed and the equation find probability of x minus 2 greater than 4. Probability of as an extra capital probability of x minus 2 আমি করে দিচ্ছি কোশ্চেনটা। এখানে কি কি ইনফরমেশন বলে দেওয়া আছে, একটা মিন বলে দিয়েছে, মিন ইকুয়ালস টু হচ্ছে 30, আর একটা হচ্ছে সিগমা বলে দিয়েছে, সিগমা ইকুয়ালস টু হচ্ছে 5। ওকে, মিন ইকুয়ালস টু 30, সিগমা ইকুয়ালস টু 5।
আমাকে বের করতে বলেছে probability of x minus 30 modulus x minus 30 greater than 5. এবার দেখো modulus x greater than 5 সেটা ক্যালকুলেশন করাটা একটু ডিফিকাল্ট। তাহলে কি করতে হবে লেস দ্যানটা ক্যালকুলেট করতে হবে। যদি x minus 30 greater than 5 যদি বের করতে যাও তাহলে বের করতে যাও তোমার অ্যাভারেজ কি আসবে 5 এর ডান সাইডে, ঠিক আছে, মানে 35 এর ডান সাইডে মানে বোঝাচ্ছি বা বোঝালে কেন মাইনাসটা করতে চাচ্ছি প্লাস মাইনাস 5 এটার মানে কি? এটার মানে হচ্ছে যে এই যে x মাইনাস তারপরে তুমি বের করো তখন কি হচ্ছে -5 greater than x minus 30 greater than 25 greater than x greater than 34 এই জিনিসটা সেটা 35 এর বড়, 25 এর থেকে ছোট জিনিসটা হচ্ছে 25 এর থেকে ছোট তাহলে 25 বড় 35 থেকে রাইট হ্যান্ড সাইড চলে যাচ্ছে, তুমি সেই এরিয়াটা কি করে ক্যালকুলেশন করবে? যখন 25 হয় এটা যখন 35 হয় তো গ্রেটার দ্যান 35 মানে এদিকে চলে যাচ্ছে, লেস দ্যান 25 মানে এদিকে চলে আসছে, তো এটা তো ক্যালকুলেশন করা সমস্যা। তার জন্য আমরা কি করব, আমরা 1 মাইনাস এই ভিতর পোরশনটা নিব, ভিতর পোরশন, তো ভিতর পোরশনটা কত, দিস ইজ ইকুয়ালস টু 1 মাইনাস প্রবাবিলিটি অফ x মডুলাস x minus 30 less than equals to 5, এটা দেখো, ঠিক আছে, তার মানে কত হচ্ছে দিস ইজ ইকুয়ালস টু 1 মাইনাস, আচ্ছা আমরা এখনো একটা কাজ করিনি সেটা হচ্ছে আচ্ছা আগে x এর ভ্যালুটা বের করতে হবে, probability of x minus 30 less than equals to 5 মানে কত, এখান থেকে ফর্মুলা বের করব, less than equals to 5 মানে কত হচ্ছে that was a -5 less than equals to x minus 30 less than equals to 5. 25 less than equals to x less than equals to 30. জিনিসটা আছে তাহলে 25 less than equals to x less than equals to 25 এই জিনিসটা আমরা ক্যালকুলেট করতে হবে। তো এবার তুমি ক্যালকুলেট করো যখন x equals to 25 তখন z equals to কত হচ্ছে 25 minus 30 divided by 5, আর যখন x equals to 35 z equals to 5 minus 30 divided by 5 হচ্ছে minus 1 হচ্ছে also 1 minus probability of 1 less than equals to z less than equals to এটা দেখো 1 minus integration -1 to 0 plus integration 0 to 1 1 minus প্রথমে -1 থেকে -1 থেকে 0 এবার 2 ইনটু করলে এখানে 2 ইনটু 0 to 1 এর জন্য টেবিলটা দেখো 0 to 1 এর জন্য 0 to 1 আমাদের বের করতে হবে 1 প্লাস 0.0 1 plus 0.3413 ঠিক তো 2 into 0.34 সিম্পলিফাই করো কত আসছে
আশা করি নর্মাল ডিস্ট্রিবিউশন তোমাদের সহজ লাগছে এবার। কোশ্চেন এবার তোমরা পারবে, যেরকম কোশ্চেন আসে। আচ্ছা, চলো তাহলে আজকে